হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে মেনলি আমরা আলোচনা করব ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তো এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে অলরেডি ডিস্ট্রিবিউট ডিবিএমএস যেটা অর্থাৎ ডিবিএমএস ডিস্ট্রিবিউট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা ভিডিও দেওয়া আছে। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তা আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছিল যে ডিস্ট্রিবিউট ডেটাবেসের ভিডিও দেওয়ার পাশাপাশি আমাদের যে সেন্ট্রালাইজড ডেটাবেস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা সেটার উপর ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট আসছিল অনেক, সেই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা করা। তো চলুন বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা জানতে হবে ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে দুটো জিনিস, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। তো প্রথমে জানি ডেটা কি। ডেটা হলো উপাত্ত, আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। দুইটা কিন্তু সেম না, অনেকে কিন্তু সেম মনে করে। তাহলে পার্থক্যটা কি? ডেটা হলো কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা বিষয় সম্পর্কে সংগৃহীত কাঁচা বা অপরিশোধিত তথ্য, যার নিজস্ব কোনো অর্থ নাই। যেমন দেখেন একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এই যে উদাহরণ যদি খেয়াল করি, ধরা যাক একজন শিক্ষার্থীর তথ্য হিসেবে তার নাম দেয়া আছে লতিফা রহমান, তার আইডি দেয়া আছে এত, সিজিপিএ হচ্ছে এইটা। এটা কি তার বেসিক ডেটা। এখানে যদি আপনার নাম না দেওয়া থাকতো বা আইডি না দেওয়া থাকতো, কোনো স্পেসিফিক ভাবে কিছু বলা নেই, তাই না? জাস্ট তার ইনফরমেশন গুলো দেওয়া আছে, তার নাম হচ্ছে এটা, তার আইডি হচ্ছে এটা, তার সিজিপি হচ্ছে এটা, এরকম ভাবে দেওয়া আছে। এটা হচ্ছে তার ডেটা। তাহলে এখন সেটাকে ইনফরমেশন কিভাবে বলতে পারবো আমরা? এখন দেখেন, ইনফরমেশন হলো ডেটাকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে সাজানো বা বিশ্লেষণ করার পরে পাওয়া অর্থপূর্ণ ফলাফল। যেমন ধরেন ডেটা হিসেবে দেওয়া আছে অজিফা, ডিপার্টমেন্ট হিসেবে দেওয়া আছে সিএসসি, আর এখানে পয়েন্ট দেওয়া আছে 3.75। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে কি বুঝতে পারলাম এই ডেটা থেকে? ওজিফা হচ্ছে একজন শিক্ষার্থীর নাম, সিএসসি হচ্ছে তার ডিপার্টমেন্ট, আর 3.75 হচ্ছে তার সিজিপিএ। এই যে একটা মানুষের যে ডেটাগুলোকে নিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে একজন মানুষের নাম এটা, ডিপার্টমেন্ট এটা, তার সিজিপিএ এটা, এই যে একটা কম্বাইন্ড একটা ফলাফল, অর্থপূর্ণ ফলাফল, এটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে কি বলতে পারলাম আমরা? যে প্রক্রিয়াজাত বা অর্থপূর্ণ ডেটাকেই ইনফরমেশন বলে। ক্লিয়ার? ডেটা হচ্ছে অনেকগুলো ইনফরমেশন, মানে অনেকগুলো ম্যাটেরিয়াল আর কি। ইনফরমেশন বলতে ম্যাটেরিয়াল, যে নাম, আইডি, হাবিজাবি সব দেয়া আছে, বাট সেগুলো কোনো সিকোয়েন্স নাই। আর ইনফরমেশনটা কি বা তথ্যটা কি, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী যাবে। যেটা হচ্ছে শিক্ষার্থীর নাম এটা, তার আইডি হচ্ছে এটা, সে অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তার সিজিপিএ হচ্ছে এইটা, সে অমুক ভার্সিটিতে পড়ে, এই জিনিসটাই হচ্ছে ইনফরমেশন। ক্লিয়ার? আচ্ছা, ডেটা আর ইনফরমেশনের পার্থক্য কি? এই পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আমাদের এক্সামে আসতে পারে। ডেটা হচ্ছে কাঁচা উপাত্ত, অর্থাৎ একদম মেটেরিয়াল, ডেটা, এটাই হচ্ছে ডেটা। আর ইনফরমেশনটা কি? প্রক্রিয়াজাত উপাত্ত, অর্থাৎ আমরা যে কাঁচা উপাত্তটা পেলাম, মানে কাঁচা যে ইনফরমেশন গুলো পাচ্ছি, ডেটাগুলো, সেগুলোকে প্রক্রিয়াজাত করে একটা সিকোয়েন্সের মধ্যে আনাটাই হচ্ছে ইনফরমেশন। ডেটা কি? ডেটা হচ্ছে অপরিশোধিত অবস্থা, অর্থাৎ সেখান থেকে কোনো সিকোয়েন্স খুঁজে পাওয়া যায় না, বা সেখান থেকে খুব ইজিলি হিউজ যদি কোনো ইনফরমেশন থাকে, সরি হিউজ ডেটা থাকে, সেখান থেকে আপনি মানে স্পেসিফিক করে বলতে পারবেন না যে কোনটা কার ডেটা। সাপোজ ধর এখন দুজনের নাম আছে, ওখানে নাম আছে ওজিফা, সাদিয়া, তারপরে তার ডিপার্টমেন্ট দিয়ে আছে সিএসসি, ত্রিপলি, তারপরে ওখানে অন্য সিজিপি দেওয়া আছে একজনের একটা আরেকজনের একটা। তো আপনি কিভাবে বুঝবেন যে কার ডেটা কোনটা? এখানে তো আপনি একটা দেখতে পাচ্ছেন, আগে যদি স্লাইডটাই যাই, ডেটার ক্ষেত্রে যদি চিন্তা করেন, এখানে কিন্তু একজনের ইনফরমেশন ছিল সেটা আপনি বুঝতে পারছেন, বাট এখানে যদি দুজন থাকতো, তো সেক্ষেত্রে কোনটা কার ইনফরমেশন, কোনটা কার আইডি, এটা কিভাবে বুঝতেন? বুঝতেন না, তাই না? এর জন্যই বলা হচ্ছে অপরিশোধিত। ক্লিয়ার? আচ্ছা, আর ইনফরমেশনটা কি? পরিশোধিত, অর্থাৎ একজন মানুষের সমস্ত ইনফরমেশনটা সিকোয়েন্স অনুযায়ী যাওয়ার ফলে বোঝা যায় যে অমুক মানুষটা হচ্ছে এটা, তার নাম হচ্ছে এটা, তার আইডি হচ্ছে এটা, তার সিজিপি হচ্ছে এটা, এরকম অ্যান্ড সো অন। আচ্ছা, ডেটা কি? ডেটা হচ্ছে সবসময় স্পষ্ট নাও হতে পারে, এটা খুবই ক্লিয়ার, আমি যেটা বললাম আর কি সেটাই। আর ইনফরমেশন কি? অর্থপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ একটা মানুষের ডিটেলস ওখান থেকে জানা যাবে ইনফরমেশন থেকে। ডেটা হচ্ছে প্রসেসিং এর ইনপুট, অর্থাৎ ইনপুট দেওয়া যাবে যে প্রসেসিং, যে মেটেরিয়ালগুলো লাগে সেটাই হচ্ছে ডেটা, আর প্রসেসিং এর আউটপুটটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে ডেটা হলো কাঁচামাল, আর ইনফরমেশন হলো সেই কাঁচামাল থেকে তৈরি ফলাফল। হোপফুলি আপনারা এই ডেটা আর ইনফরমেশনের পার্থক্যটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসা যাক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ডেটাবেসটা কি? ডেটাবেস হলো
সম্পর্কযুক্ত ডেটার এমন একটি সুশৃঙ্খল এবং সংগঠিত সংগ্রহ, অর্থাৎ একটা সুশৃঙ্খল এবং সংগঠিত সংগ্রহকেই ডেটার মানে ডেটার সুশৃঙ্খল সংগঠিত সংগ্রহকেই ডেটাবেস বলা হয়, যেখানে ডেটাগুলোকে সহজে সংরক্ষণ করা যায়, খোঁজা যায়, পরিবর্তন করা যায়, ব্যবস্থাপনা করা যায় ইত্যাদি। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা ভার্সিটি ডেটাবেসে একটা স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলে কি আছে, আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, সিজিপি আছে। এখানে কি হচ্ছে, আইডি থেকে সবার আইডি দেওয়া আছে, যার যার আইডি অনুযায়ী নাম দেওয়া আছে, তার ডিপার্টমেন্ট দেওয়া আছে, সিজিপি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখেন কি হচ্ছে যে এখানে শিক্ষার্থীদের সম্পর্কযুক্ত তথ্যগুলো একটি সংগঠিতভাবে সংরক্ষিত হয়েছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, যার আইডি হচ্ছে 101, তার নাম হচ্ছে অজিফা, তার ডিপার্টমেন্ট হচ্ছে এইটা, তার সিজিপি হচ্ছে এইটা, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। যার আইডি হচ্ছে 102, তার নাম হচ্ছে সাদিয়া, তার ডিপার্টমেন্ট হচ্ছে এইটা, তার সিজিপি হচ্ছে এইটা, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে কি হচ্ছে, এটা সংগঠিত সুশৃঙ্খলভাবে একটা জায়গায় সংরক্ষণ করা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে ডেটাবেস। তাহলে এখানে আমরা ডেটাবেসের মানে সংজ্ঞা কি বলতে পারি, যে পরস্পর সম্পর্কযুক্ত ডেটা সংগঠিত সংগ্রহকেই ডেটাবেস বলা হয়। এটা হচ্ছে তার একদম কোর সংজ্ঞা বলতে পারেন বা ডেফিনেশন বলতে পারেন আর কি। আচ্ছা, ডেটাবেস ব্যবহারের সুবিধা কি আর অসুবিধা কি? দুইটাই আছে, যদি সুবিধা থাকে অসুবিধা থাকবে, সিম্পল। তো ডেটাবেস ব্যবহারের সুবিধা হচ্ছে যে ডেটাকে সহজে সংরক্ষণ করা যায়, যেটা আমরা একটু আগে দেখলাম যে ওখানে অনেকগুলো ডেটাকে বা এলোমেলো ডেটাকেও সংরক্ষণ করা যায়, যার ফলে কি একটা সিকোয়েন্স অনুযায়ী একটা মানুষের সব ইনফরমেশনগুলোকে একবারে সংগঠিত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, ডেটাকে দ্রুত খুঁজে পাওয়া যায়, সেখান থেকে আপনি খুব ইজিলি কোয়েরি করে ডেটা খুঁজে বের করতে পারবেন। এখন কোয়েরি কি সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, ডেটাকে আপডেট করা সহজ। ডেটাকে অবশ্যই আপডেট করা সহজ। ধরেন আপনার ফোন নাম্বার চেঞ্জ হলো, হয় না অনেক সময় যে আমরা একটা নাম্বার দিয়ে ভর্তি হলাম, এরপর আমার সামহাও কোনো একটা কারণে নাম্বারটা চেঞ্জ করতে হয়েছে। তা আমার এখন কি করতে হবে, আমার ইউনিভার্সিটিতে যেয়ে বলতে হবে যে আমি নাম্বারটা এটা দিয়ে ভর্তি হয়েছিলাম, বাট আমার নাম্বারটা তো চেঞ্জ হয়েছে, আমি এখন এটাকে আপডেট করবো। তারা কি করবে, আপনার ডেটাবেসে আপনার নামটা খুঁজে বের করবে, কোয়েরি করে দেন সেখান থেকে আপনার ফোন নাম্বারটাকে তারা খুব ইজিলি আপডেট করতে পারবে। ডেটার রিডান্ডেন্সি কমায়, অর্থাৎ ডেটাকে মানে বারবার সংরক্ষণ করার প্রয়োজন হয় না, আপনি একবার সংরক্ষণ করলে সেটাকে খুব ইজিলি সেখান থেকে আহ, নিয়ে কাজ করতে পারে। বাট ডেটার ডুপ্লিকেসি এখান থেকে রিমুভ করা যায়। যেমন সেম মানুষের ডেটা যদি বারবার রিপিট হয়, তাহলে সেখান থেকে কি একটা ম্যাসি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই জন্য কিন্তু ডেটাবেস ভালো কাজ করে যে আপনার মানে একজন মানুষের ডেটা একবারই স্টোর হবে, একাধিকবার স্টোর হবে না, এটা ক্ষেত্রে কাজ কাজ করে আর কি। ডেটা সিকিউরিটি, ডেটাবেজে বেশ ভালো সিকিউরিটি দেওয়া হয়ে থাকে, যার ফলে কি হয়, ডেটাগুলোকে সিকিউর অবস্থায় সংরক্ষণ করা যায়। তাই বলে কি ডেটা কি সিকিউরিটি কোনো সময় ল্যাক করে না? হ্যাঁ, অবশ্যই করে, সেটাও তার সমস্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেখানে দক্ষ লোকবল নিয়োগ দেওয়া থাকে, যার ফলে সেখান থেকে ডেটা যাতে চুরি না হয় সেদিকে তারা খেয়াল রাখে। ডেটা শেয়ারিং, ডেটাকে খুব ইজিলি শেয়ার করা যায়। যেমন ধরেন অ্যাডমিন প্যানেল থেকে যে ডেটাবেস ইউজ করবে, চাইলে যে আপনার যে সফটওয়্যার, আপনার ধরেন ভার্সিটির একটা ওয়েবসাইট আছে বা একটা সফটওয়্যার আছে, সে ওয়েবসাইটের যেই মানে বিল্ডার চেয়ে ওয়েবসাইট বিল্ডার চেয়ে সেও কিন্তু চাইলে ডেটাবেসকে শেয়ারিং এর মাধ্যমে ইউজ করতে পারবে, কোনো পরিবর্তন হলে সেখান থেকে সে করতে পারবে, বা ডেটাবেসকে সে তার ওয়েবসাইটের সাথে মানে সংযুক্ত করতে পারবে। কেউ যদি ওয়েবসাইট থেকে লগ ইন করে, তার ইনফরমেশনগুলোকে ডেটাবেস সংরক্ষণ করতে হবে। এই জন্যই কিন্তু এখানে শেয়ারিং এর অপশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং ডেটাকে মানে ডেটাবেসকে শেয়ারিং করার মাধ্যমে ডেটাকেও শেয়ার করা যায়। ডেটা ব্যাকআপ অ্যান্ড রিকভারি, ডেটাকে ব্যাকআপ হিসেবে স্টোর করা যায় এবং রিকভারি হিসেবেও কিন্তু ওখান থেকে কাজে লাগানো যায়। সাপোজ ধরেন আপনার স্টুডেন্টের ইনফরমেশন আপনি এক্সেল শিটে রাখলেন, আপনার পিসি কি হলো যে আপনার পিসি হচ্ছে কোনো কারণে ড্যামেজ হয়ে গেল বা উইন্ডোজ ফল করছে, এরকম কিছু একটা, সেক্ষেত্রে কি হবে, ডেটাবেস থেকে আপনি খুব ইজিলি সেখান থেকে ব্যাকআপ বা রিকভারি করতে পারবেন। ডেটা ইন্টিগ্রিটি, ডেটার স্বচ্ছতা বা ডেটার যেই সামঞ্জস্য, সেটাকে খুব ভালো করে ডেটাবেসে সংরক্ষণ করা যায়। তা এতক্ষণ তো দেখলাম সুবিধা, তাই এখন দেখবো ডেটাবেজের অসুবিধাগুলো কি কি। ডেটাবেজের অসুবিধাগুলো হচ্ছে খরচ বেশি। কেন খরচ বেশি? সেখানে মেনটেন্যান্সের একটা খরচ আছে, বা ডেটাবেসকে যে সারাক্ষণ পর্যবেক্ষণ করবে একজন স্কিল পারসন, তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি দেওয়া লাগবে বা তাকে বেতন দিয়ে রাখা লাগবে, এটা একটা খরচ। জটিলতা, যেমন ধরেন আপনি একটা ভার্সিটির ডেটাবেস নিয়ে কাজ করলেন, সেখানে হয়তো 10,000 20,000 স্টুডেন্ট আছে, বাট যখন সেটা কি হবে, লাখ লাখ মানুষের পরিণত হবে। যেমন ধরেন কোনো একটা অফিসে
বা যেমন ধরেন যদি ফেসবুক ইউটিউবের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি হচ্ছে, লাখ লাখ কোটি কোটি ইউজার, তাই না? সেক্ষেত্রে ডেটাবেসটাকে তখন হ্যান্ডেল করা টাফ হয়ে যায়, এটা হচ্ছে জটিলতা। যখন বড় হয়ে যায় ডেটাবেসটার সাইজ, তখন সেটাকে মেনটেন করাটা টাফ হয়ে যায় বা জটিল হয়ে যায় জিনিসটা। সিকিউরিটি রিস্ক, যেটা বললাম, যদিও ডেটাবেসকে সংরক্ষণ করার জন্য একজন সিকিউরিটি এক্সপার্ট থাকে, তারপরেও কি সেখানে কি হতে পারে, হ্যাক হতে পারে। বিভিন্ন ধরনের কারণে ডেটা হাতে চাপ লেগে হোক বা যে কোনো কারণেই হোক, ডেটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা সিকিউরিটি রিস্ক। সেখানে কি হয়, অনেক বেশি মানে থাকতে হয়, কনসার্ন থাকতে হয় যে সেই ডেটাকে প্রপারলি আমরা সিকিউরিটি দিতে পারছি কিনা, বা কোনো ডেটা কি লিক হচ্ছে কিনা। কারণ যে কেউ কিন্তু চাইলে আপনার ডেটাবেজে অ্যাক্সেস করতে পারবে না। এখানে কি করা যায় যে আমরা চাইলেই কিন্তু ডেটাবেজে কয়জন ইউজার এখানে অ্যাক্সেস করতে হবে, সেই অথেন্টিক ইউজারকে স্পেসিফাইজ করে দিতে পারে যে 2 জন 3 জন এরকম, এর বেশি মানুষ ওখানে অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে বলা, মানে বলা কি। আচ্ছা, ফেলিয়ারের প্রভাব, অর্থাৎ ডেটাবেস যদি কোনো কারণে ফেলিয়ার হয় রান করতে, বা কোনো কারণে যদি আপনার পিসি ফেলিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে পারে। বা আপনার ডিভাইস যদি কারোর হ্যাক করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু একটা ফেলিয়ারের প্রভাব থাকতে পারে। কারণ ডেটাবেস তো দেখবে যে আপনি ইউজ করছেন, কিন্তু সে তার আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করে যাচাই করবে যে আপনিই কিনা। সেক্ষেত্রে কিন্তু যদি পিসি হ্যাক হয়ে থাকে বা যদি সিস্টেম হ্যাক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেটাবেস থেকে ডেটা লিক হওয়ার চান্স থাকবে। মেনটেন্যান্সের প্রয়োজন, মানে এখানে এটাকে রিকভার করার জন্য বা এটাকে মেনটেন করার একটা প্রয়োজন হয়। যখন একটা ধরেন কোনো স্টুডেন্ট ভর্তি হলো, তার ইনফরমেশনগুলোকে সেখানে ইনসার্ট করা লাগবে। কোনো একজন শিক্ষার্থী ড্রপ দিল, তার ইনফরমেশন সেখান থেকে ডিলিট করা লাগবে, বা সেখানে লেখা লাগবে সে ড্রপ দিছে, পরবর্তীতে আবার কিন্তু সে চাইলে মানে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে কি হবে, ডেটাবেসে তার ইনফরমেশন আগে থেকে ছিল, সেগুলোকে আবার সে কি করবে, সেই ইনফরমেশনগুলোকে ইউজ করে সে আবার কন্টিনিউ করতে পারবে। এই জিনিসগুলোই আর কি মেনটেন্যান্সের জন্য একটা মানে ঝামেলা পোহাতে হয় ডেটাবেসের ক্ষেত্রে। তো এই তো গেল ডেটাবেস কি, ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেসের সুবিধা অসুবিধা। হোপফুলি আপনারা এই বেসিক কনসেপ্টগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব টাইপস অফ ডেটাবেস। ডেটাবেসের 5টা টাইপ নিয়ে আমরা আলোচনা করব, এবং ডেটাবেসের বেসিক যে এলিমেন্টগুলো, অর্থাৎ ফিল্ড, রেকর্ড, ভ্যালু, এই জিনিসগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করার, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।